আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, আপনারা জানেন সিলেটের হবিগঞ্জে এনসিবির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র যুবদলের সঙ্গে এনসিপির যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে এনসিপির একজন এর চক্ষুতে আঘাত পেয়েছিলেন। প্রিয় দর্শক, এবার সেই হবিগঞ্জের দৃষ্টি শক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, আমি সবসময় একটি কথা বলে রাখি, যে সরকার ক্ষমতায় থাকুক না কেন, এদেশে যেন আর রাজনীতির নামে একটা লোকেরও প্রাণ না যায়, কিংবা এদেশের রাজনীতি নাম দিয়ে যেই অপরাজনীতি, সংঘর্ষ, হামলা, খুনাখুনি, এই রাজনীতি আমরা তো কেউ চাইনি। জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিডের কথা তারা বলেন, সেই স্পিডে, অর্থাৎ জুলাই অভ্যুত্থান যখন সংঘটিত হচ্ছিল, তখন তাদের একটি মূল দাবি ছিল যে কখনোই কোনো রাজনীতির নামে কোনোভাবেই যেন কারো বিচারহীনতাভাবে একটা প্রাণীরও প্রাণ না যায়, কিংবা একটা মানুষেরও যত প্রাণ না যায়। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, কিন্তু 5 আগস্টের পরে সেই বৈষম্য কি সমাজ থেকে গিয়েছে? সেই বৈষম্য এখনো সমাজেই রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি থেকে শুরু করে ধানমন্ডি 32 থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বাড়ি ভাঙচুর, এমনকি থানা পুড়িয়ে দেওয়া, কিংবা পুলিশ হত্যা সহ শুরু করে অনেক কিছু ঘটনা দেখেছি। কিন্তু এই মব কখনোই থামানো যায়নি। তৎকালীন ক্ষমতাসীনরা তখন বলেছিল সেটি মব নয়, এটি পেশার গ্রুপ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ক্ষমতার পট পরিবর্তনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দেয়, সেই নির্বাচনের মাধ্যমে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, আমরা ভেবেছিলাম হয়তো মব কালচার উঠে যাবে, কিংবা রাজনৈতিক সহিংসতা, হানাহানি বন্ধ হবে। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরবর্তীতে যারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে হামলা, হত্যাযজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম সংগঠিত করেছিল, তাদের উপর এই ধরনের মব হচ্ছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন উঠতে পারে, মব দিয়ে কি মব এর প্রতিশোধ নেওয়া যায়? আমি বলবো প্রকৃতপক্ষে এই ধরনের কোনো কিছুই উচিত নয়। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে মামলার মাধ্যমে সেটি নিষ্পত্তি হওয়া উচিত ছিল। এবার জামাত ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান আলিফকে দেখতে গিয়ে তিনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হামলা এক চোখের দৃষ্টিশক্তি হারানো আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শুক্রবার 31 জুলাই বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন আলিফ চৌধুরীর খোঁজখবর নেন শফিকুর রহমান। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শরীরের অবস্থা ও খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাত আমির বলেন, 24 পরবর্তী বাংলাদেশ আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফেসিবাদের ছায়া দেখতে চায় না। দেশের মানুষ জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই ফেসিবাদের অবসান হয়েছে, তার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হবিগঞ্জ এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় পুনরায় নিন্দা ও
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগের দাবি জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ঘটনা হতাশাজনক। হামলার শিকার ব্যক্তিদের মামলা করতেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, সরকারের দায়িত্ব আইনের শাসন নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, ব্যর্থতার ব্যাখ্যা নয়। সরকার কিভাবে বাস্তবায়ন আইন প্রয়োগ করবে সেটি মানুষ দেখতে চায়। সরকারকে কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে যে এই আইন সবার জন্য সমান। উল্লেখ্য, গত 28 জুলাই হবিগঞ্জ এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলটির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে ছাত্র শক্তি নেতা আলিফ চৌধুরী চোখের রডে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।